মায়েরা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, বোনেরা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, বাবারা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না। মসজিদে বারবার দৈনন্দিন এলান হওয়ার পরেও মসজিদ হাহাকার করে, শূন্যতা বিরাজ করে, সন্তানরা বুকে কোরআন ধারণ করে মসজিদে পড়তে আসে না, সেই কিন্টান গার্ডেনে চলে যায়, কোচিং করতে চলে যায়। এই কারণে এই সন্তানরা বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। নিজের পায়ে কোরাল মারছেন ছোটবেলায়। আমি কোন ভাষায় বললে আপনার সন্তানকে সকালবেলার বক্তব্যে পাঠাবেন? সেদিন তো বড় বিনয়ের সুরে আবেদন করেছিলাম, যথেষ্ট করুণার সুরে নিবেদন করেছিলাম, কিছুটা উপকারিতা ফায়দাও তুলে ধরেছিলাম। বাচ্চাটাকে সকালের বক্তব্যে পাঠালে কি ফায়দা? কই কেউ তো পাঠালেন না। 1 সেকেন্ড কি লজ্জত সারে ওমর কি হাসরাত। সামান্য জীবনের একটু রং তামাশার জন্য বীজ বপন করছেন যে তুই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, বড় হইলে আমাকে ভাত খাপড় দিবি। যে বাস্তবতার আলোকে, বাস্তবতার নিরিখে, মিডিয়ার নিরিখে, যন্ত্রের নিরিখে আপনি তত্ত্বাবধান করে দেখেন, যেই সন্তান যত বেশি উচ্চ শিক্ষিত হয়েছে সেই সন্তানরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। যেই বাবা, যেই মা সকালবেলার মাইকের এলানের আওয়াজ শোনার অপেক্ষায় অপেক্ষমান থাকতো, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করত, মাইকিং হওয়ার পরে সন্তানকে ফজরের পরে মক্তবে পাঠাতো, সেই মাকে, সেই বাবাকে আল্লাহর কসম করে বুকে হাত রেখে বলতে পারে কোশ্চিন কালেও বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই জন্য নিজের পথ নিজে গুছান, আখেরাত গুছান। বয়োজ্যেষ্ঠ হবেন, সেই সময় আপনার সেবা শুশ্রূষা প্রয়োজন করবে। হাজার শিক্ষায় শিক্ষিত করলেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক বানালেন, কিন্তু শেষ বয়সে সন্তানটা কাজে আসলো না কেন? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করার কারণে। খোদার কসম করি বলি, এরকম সন্তান দিয়ে দুনিয়াতেও আপনি কামিয়াব হতে পারবেন না, আখেরাতেও কামিয়াব হতে পারবেন না।